একটি বক্তব্য রাখেন সভা থেকে এবং সেখান থেকেই বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে ঝাড়গ্রামে কেউ আসতো না এবং আমি কিন্তু আসতাম ঝাড়গ্রামে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে যেন একটাও নাম বাদ না যায়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এনআরসি হতে দেব না, এনআরসি মানছি না, মানব না। 2 ইআরও ও 2 এইআরও কে কিন্তু সাসপেন্ড করব না, কাউকেই সাসপেন্ড করব না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে বিজেপির কৃতদাস বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, আজকে উনি সভা থেকে যে বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্য রাখাকালীন তিনি কিন্তু একেবারে বিজেপিকে নিশানা করলেন, কি জানতে পারছে বিষয়? একদমই বিজেপিকে যেরকম নিশানা রয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা, সেটাই কিন্তু মূল কেন্দ্রবিন্দুতে। এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ভোটার কার্ড সংশোধনের নামে এনআরসি চাপানো হচ্ছে, সেই অভিযোগও তুললেন মুখ্যমন্ত্রী। এবং এই অভিযোগে একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে আগামী সময়ে কোনো 1 ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস, সেই বার্তাই তিনি দিলেন। কারণ এখন ঘুরে দাঁড়ানোর সময়, যেটা মুখ্যমন্ত্রী বলছেন বারবার, বাংলার মানুষকে ঘুরে দাঁড়াতে হবে। তিনি সিপিএম এর সাথে লড়ে এসেছেন, ফলে বিজেপিকে পিঁপড়ের মতো তিনি উড়িয়ে দেবেন, এ কথাও তিনি বলছেন। ফলে 1 ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস। নির্বাচনের পূর্বে ভোটার কার্ড সংশোধনের নামে এনআরসি চাপানোকে একেবারে বরদাস্ত করছে না তৃণমূল। এই আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়বে। আপাতত মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামেই থাকবেন। আগামীকাল একটি বৈঠকের উদ্বোধন করে তিনি এখান থেকে বেরিয়ে যাবেন। একটি অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। রিক, তিনি বলেন বাম আমলে ঝাড়গ্রামে কেউ আসতো না কিন্তু আমি আসতাম, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই বাম আমলে কেউ সেইভাবে খেতে পেত না বা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, পিঁপড়ে খেয়ে থাকতো, তিনি একথা বলেছেন। আর সেই বামফ্রন্ট সরকার বা বাম আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পা থেকে মাথা অব্দি বিধ্বস্ত করা হয়েছিল, এই কথাও তিনি বলেছেন। ফলে এই জায়গা থেকে একেবারে স্পষ্ট যে বিজেপির সাথে লড়াই করার জন্য এই বাঙালি বিষয় নিয়ে একেবারে প্রস্তুত তৃণমূল কংগ্রেসে। 1 ইঞ্চি 1 শতাংশ জমি তারা ছাড়বে না, সেই কথা কিন্তু একদম স্পষ্ট করে দিলেন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ রিক। রাজ্য সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের ওপর অত্যাচার ছেড়ে কথা বলবো না, নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস, বাংলায় এনআরসি হতে দেব না, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আমরা অনেক শ্রমিককে বাড়ি ফিরিয়ে এনেছি, বলছে আধার ভোটার কার্ড চলবে না। আজ ভাষা মিছিলের পর কিন্তু তিনি যে বক্তব্য রাখেন সেখানে কিন্তু একেবারে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি ভয়ে মানুষ আত্মহত্যা করছেন, বাংলায় এনআরসি হতে দেব না। ভাষা মিছিলের পর তিনি যে সভা থেকে বক্তব্য রাখলেন সেখান থেকে বিজেপিকে নিশানা করলেন। এর আগে আমরা দেখেছিলাম কলকাতা এবং বীরভূমে ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদেই মিছিল করেছিলেন, আর আজ ঝাড়গ্রামে তিনি মিছিল করেছেন। মিছিল শেষে একটি সভায় তিনি বক্তব্য রাখেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না। ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।